মালপোয়া এমন একটা মিষ্টান্ন যেটা আমরা জন্মাষ্টমীর সময় স্বয়ং গোপালের জন্য করে থাকি, কারণ ওনার এই খাবারটা খুব পছন্দ। নমস্কার, আমি জলি সরকার খাবার ঝুড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে মালপোয়ার রেসিপিটা আনতে চলেছি। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 100 গ্রাম ময়দা নিয়েছি, 50 গ্রাম সুজি নিয়েছি, আর 4 ভাগের 3 ভাগ ডাব্বা অনুযায়ী চিনি নিয়েছি। এবার আমি এটার মধ্যে ধীরে ধীরে জল অ্যাড করব এবং একটা ফাইন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ব্যাটারটার মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। এখানে আমি চিনিটা পেস্ট করিনি, আপনারা চাইলে চিনিটাকে গুঁড়ো করে ইউজ করতে পারেন। ব্যাটারটা হয়ে এসছে, দেখুন এর কনসিস্টেন্সিটা কতটা স্মুথ হয়েছে। ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। ব্যাটারটা আমি আধ ঘন্টা আগে রেডি করে রেখেছিলাম। এই ব্যাটারের মধ্যে আমি এখন মৌরি মিশিয়ে এটাকে আবার ভালো করে একটু ফেটিয়ে নেব। মৌরিটা আমি একদম সামান্য মিশাচ্ছি। এটা আমি হাতের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ইলেকট্রিক হুইস্কারের সাহায্যে ফেটিয়ে নিতে পারেন। ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এইবার আমি মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। কড়াইটা আমি গ্যাসের উপরে বসিয়ে নিয়েছি। তেলের পরিমাণটা আমি একটু বেশিই দিয়ে দিলাম। প্রথম পিঠটা কিন্তু ফ্রাই হয়ে গেছে, আমি উল্টো পিঠ করে দিলাম। ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে, প্রয়োজন মতো মিডিয়াম করবেন। পরেরটাও আমি কিন্তু ফ্রাই করছি।
ধীরে ধীরে আমি সব মালপোয়াগুলো তৈরি করে নিচ্ছি, তারপর আমি আবার আপনাদের কাছে ফিরে আসছি। মালপোয়ার মধ্যে কাজু কিশমিশ ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমি এখানে ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তৈরি হয়ে গেছে আমাদের মালপোয়া। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে খাবার ঝুড়িকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদের ফলো করুন। নমস্কার।